প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের পার্ট 1 এর ক্লাসটা করছি। আমরা আজকে সৃজনশীল দেখব। ইতিপূর্বে যারা অনুশীলনীর অঙ্কগুলো দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা একটা সৃজনশীল নিয়েছি। এখানে আসলে তোমরা জানো যে এই অধ্যায়টা আসলে অষ্টম শ্রেণীতেও রয়েছে, প্লাস নবম দশম শ্রেণীতেও রয়েছে। তো এখানে আমরা কিছু সূত্র লিখে দিয়েছি। এটা হচ্ছে বর্গের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাসের বর্গের সূত্র বলা হয়। আর এটা মাইনাসের বর্গের সূত্র, যেখানে 2ab এর আগে মাইনাস হবে। আর এটা হচ্ছে যে কখনো যদি চিহ্ন চেঞ্জ করার দরকার হয়, যেমন ধরো এখানে আছে x প্লাস 1/x, দরকার হচ্ছে x মাইনাস 1/x, তখন এই দুটো সূত্র ইউজ করা হয়। a প্লাস বি হোল স্কোয়ার সমান, দেখো চিহ্ন পরিবর্তন হয়ে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা প্লাস 4ab হবে। আর মাইনাসের এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ এই চিহ্ন দুটো সবসময় উল্টা হবে, প্লাস প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আর এটাও বহুল ব্যবহৃত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দুইটা লেখা যায় এটা সমান। একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই সূত্রের সাথে এটা খুব গন্ডগোল হয়, এই 2ab আর 4ab নিয়ে এটা গন্ডগোল করা যাবে না। তো আরেকটা সূত্র আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই মোটামুটি এই ধরনের সূত্র জানলেই আসলে পঞ্চম 5.1 এর অঙ্কগুলো অনায়াসে করা সম্ভব হয়। তো আমরা প্রথমে সমাধানে ঢুকে ক নম্বরটা যথারীতি করছি। তো এখানে এই মানটা দেওয়া আছে। তো এই প্রতিটা অঙ্কই কিন্তু দুইটা নিয়মে করা যায়। একটা হলো এই মানটা থেকেই করা যায়, আমরা দেখানোর চেষ্টা করছি দুটো নিয়ম। এটা হলো মান, আর যে মানটা চাওয়া হয় এটা হলো প্রদত্ত রাশি। তো দেওয়া আছে দিয়ে আমরা x প্লাস 1/x সমান সমান 3। তো একটু আনকমন অঙ্ক এটা। আমরা যদি এইটা থেকে এই জিনিসটা আনতে চাই, ডাইরেক্ট আমাদের এটা তুলতেই হবে না, সরাসরি এটা ক্যালকুলেশন করে আমরা এটা নিয়ে আসতে পারবো। তো এটার জন্য এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ যেটা লসাগু করে করতে হয়, সেই নিয়মে দেখো ইজিলি করা যাবে। এটা বা দিয়ে করতে হবে। তো এর নিচে যদি একটা 1 থাকে, তাহলে 1 আর x এর লসাগু হবে x, আর 1 দিয়ে যাকেই ভাগ দেওয়া হয় তাই হয়। অর্থাৎ 1 দিয়ে যদি x কে ভাগ দেই, x বার যাবে, সেই ভাগফলটা দিয়ে উপরে গুণ করতে হয়। সো x গুণ করে হবে x স্কোয়ার। আর একই জিনিস যদি থাকে হর আর লসাগুতে, অর্থাৎ একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ হলে 1 হয়, আর 1 দিয়ে তোমরা যাকেই গুণ করবে তাই হবে, অর্থাৎ এককে 1 হবে। নেক্সট এই পাশে থাকলো 3, আর এক্সট্রা ভাগ আছে, ওই পারে গেলে গুণ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে আড়াআড়ি গুণ ভাবতে পারি। নিচে 1 আছে, 1-এর সাথে এই কোণাটা, আসলে ভগ্নাংশ থাকলে, সমান চিহ্ন থাকলে এটা আড়াআড়ি গুণন বা বজ্র গুণন করতে হয়। তো নিচের 1-এর সাথে আমরা যদি এটা গুণ করি তাহলে এটা আসে, আর এই পাশে হচ্ছে 3x। এখন জাস্ট ওদের মতো করে আমরা সাজিয়ে দেবো জিনিসটা। 3xটা এই পাশে মাইনাস করে নিয়ে আসবো, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 3x, আর 1টাকে আমরা থার্ড পজিশনে দিয়ে দিলাম। আর এই পাশে যেহেতু কিছুই থাকলো না, এখানে 0 হয়ে যাবে। তো এখানে আমরা একবারে লিখে দেবো যে দেখানো হলো। আর যদি বলা হতো যে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখে দিতাম প্রমাণিত। আর যদি বলতো যে এত এর মান নির্ণয় করো, সেই সব ক্ষেত্রে লিখে দিতে হয় যে অ্যান্সার এত। এই হলো এটার বিষয়। তো নেক্সট আমরা এখন হচ্ছে যে আরেকটা নিয়ম যদি দেখতে চাই, এটা হলো আমাদের প্রথম নিয়ম, যেটা আসলে মান থেকেই পুরোটাই চলে আসে। আর দ্বিতীয় নিয়মে যদি করতে যাই আমরা, দ্বিতীয় নিয়ম, সেক্ষেত্রে আমার প্রথমে এই মানটা দরকার হবে। দেওয়া আছে দিয়ে আমরা আগে মানটা তুলে নেব। দেওয়া আছে হচ্ছে x প্লাস 1/x সমান সমান 3। তো এটা এই সেকেন্ড নিয়মটাকে বলা হয় এই প্রদত্ত রাশি দিয়ে করা, যেটার মান চায় অথবা প্রমাণ করো যে বা দেখাও যে বলে, এটা হলো প্রদত্ত রাশি করতে হয়। কেননা প্রদত্ত রাশি যদি তুমি লেখো, এই পুরোটাই একবার লিখতে হবে, তারপরে আবারও বাম পক্ষ নিতে হবে। তো আমরা এখানে বাম পক্ষ অথবা ইংলিশে লিখলে লেফট হ্যান্ড সাইড, LHS সংক্ষেপে লেখা যায়। এইটা লিখে শুধু এতটুকু অংশ তুলবো, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। তো আমরা যখন মান থেকে অঙ্ক করি তখন চেষ্টা করি কিভাবে প্রদত্ত রাশিটা আনা যায়, আর যখন প্রদত্ত রাশি দিয়ে অঙ্ক করি তখন চেষ্টা করতে হয় কিভাবে এই মানটা আনা যায়, যাতে করে এই মানটা আমরা বসাতে পারি। তো এখন আমরা দেখো এইখান থেকে যদি একটা কাজ করে নেই, সেটা হচ্ছে এরকম যে আমরা এই দুটোর মধ্যে থেকে, দেখো এটা সমান চিহ্ন দিয়ে করতে হবে। হ্যাঁ, এই দুটোর মধ্যে থেকে আমরা যদি x একটা কমন নেই, এখানে দেখো একটা কাজ করা যায়। এখান থেকে x কমন নিলে এমন হবে x মাইনাস 3 প্লাস 1, কিন্তু এতে করে এই জিনিসটা কিন্তু আসলো না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব যে এই দুটো যদি আমরা পাশাপাশি লিখে নেই, যে x স্কোয়ার প্লাস 1 আর মাইনাস 3xটাকে আমরা লাস্টে দিলাম। সো এইখানে আমরা একটা x ইনক্লুড করে নিলে, দেখো এটাকে বাই ফোর্স কমন বলা হয়। আমার মূল অঙ্কটা যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো x স্কোয়ার থেকে x কমন গেলে এখানে x থাকবে,
আর এইখানে আমরা যদি 1/x লিখি তাহলে কমন নিলে যেহেতু আসলে গুণ করা হয়, হ্যাঁ, সো এই দুটো গুণ করে দেখো এই এক্সটা উপরে যাবে, যেহেতু পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হয়, তাহলে এক্স এক্স কাটা গেলে উপর নিচ কাটা গেলে কিন্তু 1 থাকে, অর্থাৎ মূল অঙ্কটা ঠিক থাকে। আর এইখানে -3x আমরা লিখে দিলাম। তো এই নিয়মটা ইজি হবে। তো এইখানে আমরা এখন x + 1/x এর মানটা 3 বসালে, এটা 3 বসালে x.3 মানে সংখ্যাটা আগে নিতে হবে, অর্থাৎ 3x, আর তার সাথে থাকলো -3x। তো +3x আর -3x ক্যান্সেল করে দিলে এটা কিন্তু 0 হয়। তো এইখানে আমাদের ফিনিশিংটা দিতে হবে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা এখানে বলে দেব যে দেখানো হলো। এইভাবে প্রতিটা বীজগণিতের এই চ্যাপ্টারের অঙ্কগুলো আসলে দুইটা নিয়মে করা সম্ভব, একটা হলো মান থেকে করা, আর একটা হলো প্রদত্ত রাশি দিয়ে করা। তো যাই হোক, আমরা এবার খ নাম্বারে ঢুকছি। আমরা এটা আসলে ক নাম্বার করে ফেললাম, নাম্বারটা দেওয়া হয়নি। তো খ নাম্বারে আমরা দেখি যে কি চাওয়া হয়েছে এখানে। ক্ষয়ে যেটা বলা হয়েছে এই মানটা চেঞ্জ করে দেওয়া হলো। তো আমরা প্রথমেই দেওয়া আছে দিয়ে আগে মানটা তুলে নেই। দেওয়া আছে x + 1/x = 5। এটা তোমাদের বইয়ের অঙ্কই, মেবি 31 নম্বর অঙ্কটা মনে হচ্ছে 5.1-এর। তো এটা আমরা যদি এখন মান থেকে করতে যাই, তাহলে একটা জিনিসকে যখন বড় পাওয়ারে আনতে হয়, আগের অঙ্কটা যেমন লসাগু করে করতে হয়েছিল, আর এখানে আমরা উভয় পাশে বর্গ করে নেব, স্কয়ার করে নেব। যেহেতু সমীকরণের উভয় পক্ষে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এটা আমরা দুইটা নিয়ম দেখাবো তোমাদের। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। তো দুই পাশে আমরা দেখো বর্গ করে নিলাম, স্কয়ার করে নিলাম একটা, হ্যাঁ, আর এইখানে আমরা লিখে দিতে হবে যে উভয় পাশে বর্গ করে। তো এই বর্গ করার পরেই আমাদের এখানে দুটো অপশন কাজ করবে। একটা হচ্ছে যে এই যে বর্গের যে দেখো এই একটা চেহারা, এটা যেহেতু প্লাসে আছে, আমরা এই একটা জিনিস দেখি যে +b² আর এইখানে একটা চেহারা আছে +b²। এখন আমরা এইটা লিখবো নাকি এইটা লিখবো, এইটা একটা প্রশ্ন। এখন বিষয়টা হলো যে তোমরা ভাবতে পারো যে এখন তো চিহ্ন পরিবর্তনের প্রয়োজন হচ্ছে, প্লাস আছে মাইনাস, কিন্তু মূল চেহারাটাই কিন্তু মিলছে না। এটা x, এটা x², এটা 1/x, এটা দেখো 1/x²। তো মূল চেহারা যদি না মেলে, এই যে দেখো মূল চেহারাটা মিলে গেছে, তখন যদি চিহ্নটা পরিবর্তন হয় তখন এই সূত্রটা ইউজ করতে হয়। আর নর্মালি মূল চেহারা যদি না মেলে, তাহলে আমাদেরকে বর্গের সূত্রটা ইউজ করতে হবে, অর্থাৎ যদি প্লাস হয় তাহলে স্কয়ার + 2ab + b², এই দুটো হলো আমাদের বর্গের সূত্র, আর মাইনাস হলে স্কয়ার - 2ab + b²। তো এখন আমাদের যেহেতু প্রদত্ত রাশির সাথে মূল চেহারাটা মিল নেই, হ্যাঁ, তো আমরা এখানে বর্গের সূত্রে ফেলবো। এখানে কিন্তু এটা ফেললে হবে না তা না, ঘোরা হবে অনেক, একসময় তোমাকে বর্গের সূত্রে ফেলতেই হবে। তো এটা a আর এটা b, a + b², এখান থেকে আমরা স্কয়ার + 2ab, আমরা এই সূত্রটা ইউজ করছি, হ্যাঁ, প্লাস b² মানে হচ্ছে 1/x তার উপর স্কয়ার, কিন্তু 1² পেলে 1ই হবে, সো স্কয়ারটা এখানে দিলেই হয়ে যায়। আর এখানে 5² হচ্ছে আমাদের 25। তো গুণন সম্পর্ক থাকলে যোগ বিয়োগ থাকলে কাটা যায় না, আর গুণন সম্পর্ক থাকলে উপর নিচ ক্যান্সেল হয়ে যায়। নেক্সট আমরা এই +2টাকে ওই পাশে মাইনাস করে পাঠাবো, আর এইটাকে আমরা ক্লোজ করে এর পাশে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে 25 - 2। তো এখন ডান পাশটা যদি আমরা বিয়োগ করে দেই, আমরা প্রথম নিয়মে করছি, এটা হলো মান থেকে করা, তো এটা হবে 23। তো এখন দেখো আমাদের এই মূল চেহারাটা কিন্তু মিলে গেছে, যে স্কয়ার, এখানেও স্কয়ার, এটা 1/x², 1/x এর জাস্ট চিহ্নটা মেলেনি। যখনই আমরা দেখবো মূল চেহারা মিলে গেছে কিন্তু চিহ্ন মেলেনি, তখন এই দুইটা সূত্র ইউজ করতে হয়, অর্থাৎ প্লাসে থাকলে এই প্লাসেরটা, আর এখানে মাইনাস থাকলে মাইনাসেরটা। তো সেটার জন্য দেখো উপরে কিন্তু স্কয়ার দরকার হয় একটা, এখানে উপরে কোনো স্কয়ার নেই। তো এই পজিশনে এসে আমরা হচ্ছে যে আবারও উভয় পাশে একটা বর্গ করে নেব, তাহলে উপরের আমরা স্কয়ারটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম করি যে এই পাশেও আমরা একটা স্কয়ার বর্গ করে দিলাম, আর এই পাশে 23-এর উপরে আবারও স্কয়ার করে দিলাম, আর এইখানে আমরা লিখে দেব যে উভয় পাশে বর্গ করে। তো সিম্পলি এখানেও আমাদের মনে প্রশ্ন জাগবে যে আমরা কি এই বর্গের সূত্রে ফেলবো নাকি এই চিহ্ন পরিবর্তনের সূত্রটা ফেলবো। তো অবশ্যই এখন আমাদের যেহেতু মূল চেহারা মিলে গেছে, জাস্ট চিহ্নটা পরিবর্তনের প্রয়োজন। এখন আমরা এই সূত্রগুলো ইউজ করব, অর্থাৎ প্লাস হলে এটা আর মাইনাস হলে এটা, এই বাম পাশটার উপরেই অঙ্কটার উপরে ডিপেন্ড করবে। তো এটা পুরোটাই a আর এটা পুরোটাই b, তাহলে a + b² আমরা এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে লিখবো। তো এইখানে দেখো আর ভিতরে কিন্তু স্কয়ার আসে না, এই চেহারাটা নিয়েই আসে, অর্থাৎ এটা যদি a হয় তাহলে আমরা এইভাবে লিখবো a - b²। আর এখানে আমরা দেখলাম যে এই জায়গাটায় হচ্ছে প্লাস দিতে হয়,
সূত্রের প্লাস 4 a বি। আর 23 স্কোয়ারে হচ্ছে 529 মেবি, একটু দেখে নিই। 3 ত্রিক্ষা 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 9, 6 6 12, 2 হাতে 1, হ্যাঁ 529 হচ্ছে আমাদের 23 স্কোয়ারে। হ্যাঁ, নেক্সট আমরা এইখানে উপর নিচে এক্স স্কোয়ার দুটো ক্যান্সেল করলে প্লাস 4টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান হচ্ছে 529 মাইনাস 4। তো এটা বিয়োগ করে দিলেই কিন্তু আমরা এক্ষুনি রেজাল্ট পেয়ে যাব। তো অতএব এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তো এটা হচ্ছে 525। তো এটাই তোমাদের বইয়ের অঙ্কটাতে আসলে প্রমাণ করো যে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা দেয়া ছিল আর এখানে দেয়া ছিল না, সো এখানে আমাদের অ্যান্সার লিখে দিতে হবে। তো এটা আমরা একটা নিয়মে দেখালাম, এই অঙ্কটা অসংখ্য নিয়মে করা যাবে। আমরা যদি দ্বিতীয় নিয়ম তোমাদের আর একটা দেখাই, দ্বিতীয় নিয়ম। তো এখানেও আমার যেটা ভাবতে হবে, দ্বিতীয় নিয়মে অর্থাৎ প্রদত্ত রাশি দিয়ে করলে আগে মূল জিনিসগুলো ভাবতে হয় যে আমার কি কি মশলাপাতি অর্থাৎ কিসের মান দেয়া আছে, কোন জিনিসটা আমি আটকে যাব সেগুলো আগে রেডি করে নিতে হয়। তো এইটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এই যে এই সূত্রটায় চলে যায়, অর্থাৎ আমরা এইটা লিখতে পারি। এই সূত্রটা দেখো এখানে স্কোয়ারগুলো আর আসে না। তো আমরা সেটা যদি আগে রাফে ভাবি যে এই স্কোয়ারটা বাদ দিই, এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে হবে এরকম একটা আসবে, এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। তো সেক্ষেত্রে প্লাসের মানটা আছে কিন্তু মাইনাসের মানটা নেই, চিহ্ন পরিবর্তনের প্রয়োজন, তখন এই সূত্রের হেল্প নিয়ে আমাকে করতে হবে। তো প্রথমে এখানেও আমাকে দেওয়া আছে, এটা লিখতে হবে আগে। এই মানটা দেওয়া ছিল এক্স প্লাস 1/x সমান 5। তো এই চিহ্ন পরিবর্তনের সূত্রের জন্য দেখো উপরে হলে স্কোয়ার লাগে, তো আমরা এখানে উভয় পাশে একটা বর্গ করে নেব, অর্থাৎ উপরে স্কোয়ার দিয়ে নেব। এখানে আমরা ওই আগের মতো লিখে দেবো উভয় পাশে বর্গ করে। তো এখানে কিন্তু আমরা বর্গের সূত্রে ফেলবো না, আমরা এই যে চিহ্ন পরিবর্তনের যে সূত্রটা আছে এটাতে ফেলবো। এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর এটা 5 স্কোয়ারে হচ্ছে 25। নেক্সট এটা কাটাকাটি করে প্লাস 4টাকে আমরা যদি ওই পাশে মাইনাস করে দিই, তো এটা হচ্ছে 25 মাইনাস 4, তো 21 আসবে এটা। তো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান হচ্ছে 21। তো এই পজিশনে আমরা এটা রেখে দিলাম। এটা আমরা ইচ্ছে করলে আসলে স্কোয়ারটা এই পাশে পাঠালে রুট ওভার হয়ে যায়, কিন্তু আমাদের উপরে এই হোল স্কোয়ারটা থাকার কারণে এটা এইভাবে রাখাটা সুবিধাজনক হবে। তো আমরা একটু এই পাশটা মিশিয়ে দিই। তো আমাদের এখন দ্বিতীয় নিয়মে আছি আমরা, সেক্ষেত্রে আমরা এখন প্রদত্ত রাশিটা নেব। এখানে যেহেতু প্রমাণ করো যে দেখাও যে নেই, তো এরপরে আমরা প্রমাণ করো যে দেখাও যে থাকলে বাম পক্ষ দিয়ে লিখতে হয়, আর এখানে আমরা লিখবো প্রদত্ত রাশি। তো এইটা ছিল আমাদের প্রদত্ত রাশি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার উপর স্কোয়ার। তো উপরের স্কোয়ারটা আমরা দিয়ে দেবো। সো এইটা আমরা এই প্যাটার্নে যদি দেখি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে যায়, আর এই স্কোয়ারটা আমাকে দুইখানেই দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এখন এক্স প্লাস 1/x এর মান দেওয়া ছিল হচ্ছে 5, তো এখানে আমরা 5 স্কোয়ারটা দিয়ে দেবো। কিন্তু এখানে আমরা দেখো স্কোয়ার সহ মানটা রেখেছি, একই জিনিস। এটা যদি রুট করে দাও তাহলে এখানে রুট 21 উপর স্কোয়ার দিতে হবে, স্কোয়ার রুট কাটা গেলে 21ই থাকবে। আর এখন এই পুরো জায়গাটা হলে স্কোয়ার সহ মানটা আমাদের বের করা আছে, অর্থাৎ এখানে কিন্তু 21 উপর স্কোয়ার দিলে ভুল হয়ে যাবে, কারণ স্কোয়ার সহ মানটা হচ্ছে 21। সো এটা 5 স্কোয়ারে হচ্ছে 25, 25.21 করলে এটা সেই 525ই চলে আসবে। আমরা একটু দেখি গুণ করে, আর এটা 25 দুগুণে 50, 5 2 5 525। সো সিম্পলি আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। তো যেটা গ নম্বর অঙ্কটা আছে, এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা এসএসসি পরীক্ষায় পর্যন্ত এই অঙ্কটা আসে, বা অষ্টম শ্রেণীতে তো রয়েছেই। সেক্ষেত্রে এই অঙ্কটা তোমাদের ভালো করে একটু বুঝতে হবে বা আয়ত্ত করতে হবে। তো আমরা এখন এই অঙ্কটা করছি। অঙ্কটা একটু উল্টো উল্টো, কেননা আসলে এই মানগুলোই দেওয়া থাকে, এখান থেকে আমরা এইটা প্রমাণ করি বা মান নির্ণয় করি। কিন্তু এখন কেউ যদি এটা করো তাহলে কাটা দিবে, কেননা এটা প্রমাণ করতে হবে আর এই মানটা কিন্তু দেওয়া আছে। তো আমরা এটা দেওয়া আছে থেকে এখন ঢুকছি। প্রথমেই আমরা বলবো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 2। তো এখান থেকে 4 পাওয়ারের যেহেতু ডিরেক্ট কোনো সূত্র নেই, আমরা দেখো এই প্যাটার্নটা তৈরি করে নেব, অর্থাৎ স্কোয়ারের উপর একটা স্কোয়ার দিয়ে নেব। হ্যাঁ, সেক্ষেত্রে এই এক্স স্কোয়ার তার উপর
স্কোয়ার প্লাস এখানে দেবো 1/x² তার উপর স্কোয়ার। আর এটা কিন্তু আমরা কোনো বর্গ করিনি, সেন্ট্রালি কোনো ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেয়নি, জাস্ট মূল মানটা কিন্তু ঠিকই আছে, এর উপর স্কোয়ার করলে এটা হয়, এর উপর স্কোয়ার করলে এটা হয়। সো এই জায়গায় এই পাশে যদি কেউ বর্গ করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এখন আমরা এই পুরোটাকে যদি এ মনে করি, এটাকে বি মনে করি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রে পড়ে গেছে। তো সূত্র যেহেতু দুইটা আছে, তোমাকে মনে রাখতে হবে যে ফার্স্ট টাইম প্রথমবার দুইবার সূত্রে পড়বে। প্রথমবার অবশ্যই এই প্লাসটা ফেলতে হয়, আর দ্বিতীয়বার অঙ্কে যেটা চাওয়া হয়েছে, অর্থাৎ এখানে প্লাস চাওয়া হয়েছে, অর্থাৎ দুইবারই প্লাসে ফেলতে হবে। হ্যাঁ, আর এখানে যদি মাইনাসে চায় তাহলে প্রথমবার এই প্লাসেরটাই ফেলতে হবে, আর দ্বিতীয়বার মাইনাসে ফেলতে হবে যখন স্কোয়ার গুলো ছেড়ে দিবে। সো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a। বেশিরভাগ ছাত্রছাত্রী আসলে সূত্র পড়তে চায় না, যার কারণে অঙ্ক কঠিন মনে হয়। সূত্রগুলো ঠিক থাকলে দেখো আমরা এই প্যাটার্ন থেকে যেটা এটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা থেকে এই প্যাটার্ন লিখেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই টুটা ঠিক ছিল। নেক্সট এখানে উপরে আর নিচে এক্স স্কোয়ার কেটে দিয়ে আমরা মাইনাস 2টাকে ওই পাশে প্লাস 2 করে পাঠাবো। সো এক্স স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার সমান হচ্ছে 2 প্লাস 2। এখন আমরা ডান সাইডটা যোগ করে ফেলবো আগে। এক্স স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার সমান হচ্ছে 4। তো এবার আমরা এই উপরের স্কোয়ারটাকে ওই পাশে পাঠাবো। তো এই সমাধানের ক্ষেত্রে উপরের স্কোয়ার এক পাশ থেকে আরেক পাশে গেলে এটা রুট ওভার হয়ে যায়। তো আমরা 4 এর উপর রুট ওভার চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এক্স স্কোয়ার প্লাস, এখন আর ব্র্যাকেট এই পাশে না দিলেও হবে, রুট ওভার 4। তো রুট ওভার 4 মানে তোমরা জানো 4 এর বর্গমূল হচ্ছে 2। সো এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 2। তো আমরা কিন্তু 4 পাওয়ার থেকে একটু হলেও মুক্ত হলাম, এখন স্কোয়ার পাওয়ারে আসছে। কিন্তু যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা দেখো কোনো পাওয়ারই নাই, অর্থাৎ 1 পাওয়ার। তো এখন আমরা আবারও দেখো এই সূত্রটা ইউজ করব যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ মানে কিন্তু শুধু এক্স স্কোয়ার, আর বি মানে শুধু 1/x। এখন ডিপেন্ড করবে, অঙ্কে প্লাস চাইলে এই প্লাসেরটাই ফেলতে হবে, আর এখানে যদি মাইনাস চাইতো হ্যাঁ তাহলে কিন্তু এই সূত্রটাই ফেলতে হতো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান। যেহেতু প্লাস চেয়েছে তা আমরা আবারও এখানে যেমন প্লাসে ফেললাম আবারও ফেলবো। কিন্তু এখন এ মানে শুধু এক্স, এ প্লাস বি মানে হচ্ছে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 2। এখানে এক্স এক্স কাটা দিলাম, মাইনাস 2টাকে আমরা ওই পাশে প্লাস করে পাঠাবো। এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান হচ্ছে 2 প্লাস 2। তো আমি জানি না ক্যামেরা নিচে আসছে কিনা, একটু দেখে নিই। হ্যাঁ আছে। তো এখন ডান পাশটা আমরা যদি যোগ করে দেই তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান হচ্ছে 4। এবার এই স্কোয়ারটাকে ওই পাশে আমরা রুট করে দেব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে রুট ওভার 4। অতএব তাহলে বের হয়ে গেল এক্স প্লাস 1/x সমান রুট ওভার 4 মানে হচ্ছে 2। আমরা সরাসরি এখানে আর কি বলে প্রদত্ত রাশি লিখতেই হলো না, সরাসরি প্রমাণিত হয়ে গেল। তো এটাই ছিল আমাদের মূলত আজকের পাঠ। আমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বিশেষ করে তোমাদের তাড়াহুড়ো করে অঙ্কগুলো করছি। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।